আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপি নিয়ে এসেছি চিচিঙ্গা দিয়ে গরুর মাংস রেসিপি। আপনারা দেখবেন কেমন কালারটা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো দেখুন কেমনভাবে আমি করছি, জানি না আপনারা কেমন করে করুন। তো এমনিভাবে যদি রান্নাটা করবেন খেতে খুবই দারুণ মজা। তো আমরা করে দেখেছিলাম, খুবই সুন্দর লেগেছে, তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। কে কে চিচিঙ্গা দিয়ে গরুর মাংস খেয়েছেন আমাদেরকে বলবেন কমেন্টে। বিচারগুলো সব বার করে করে দিতে হবে, লাগবে না বিচার। আর চিচিঙ্গাটা মানে কদিন হয়ে গেছিলো বলে তাই জন্য এমনি হয়ে গেছে। তো এইটাই খুব সুন্দর রান্না হবে। এমনিভাবে কুচিয়ে নেবেন ভালো করে সবাই, বিচেগুলো সব একটাও নিয়ে নিই। দেখুন হয়ে গেল। এবার ভালো করে ধুয়ে তুলে নেবেন। আলুকে কুচিয়ে, আলুকে যেমন মুরগির মাংসতে দেন অমনিভাবে করে নেবেন আলুর সাইজটা। দেখুন সব ঠিক আছে। নুন দিয়ে দিলাম, দিয়ে একটু চুকটে রাখবো যাতে এটা একটু হয়ে যায়। এখানে নিয়ে নিলাম এই সাইজের গরুর মাংস। তেল দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা কম দিলেই ঠিক আছে, কেন সবজি দিয়ে হবে মানে ওই জন্য কম দিলেই ঠিক আছে, বেশি লাগবে না। আলু দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি না পেঁয়াজে নুন দিয়ে দিয়েছিলাম আর তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছিলাম, আপনাকে যেটা দেখাতে পারলাম না। পেঁয়াজে গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে তারপরে আলু ছড়েছি। মাংস দিয়ে দেব, ভালো করে নাড়াবো। এবার 5 মিনিটের মতন আমাকে এখানে নাড়াতেই হবে। এখন মুরগির মাংস কি গরুর মাংস আর করতে গেলে একটু প্রথমে তেল পেঁয়াজে লাল করতে হবে। আমার আলুও লাল হয়ে যাবে আর মাংসটাও লাল হয়ে যাবে। আমি এখন মশলাই দেবো না, আমি কষতে থাকবো 5 মিনিট। কেওড়া পানি দিয়ে দেবো, গোলাপ পানি দিয়ে দিলাম। ভালো করে নাড়াবো। এবার মশলা দিয়ে দেবো। অনেকটা আমার হয়ে গেছে, মাংসর ভিতরে ঢুকে গেছে। নুন, দেখেছেন অনেকটা আমার বসা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো একটু কম হয়েছে, বেশি করে দিতে হবে। ধনে গুঁড়ো আর গুঁড়ো আর লঙ্কা বাটা দেবো
মিক্সচারে বেটে নিয়েছি, কেন হাত জ্বলবে ওই জন্য। শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষবো। এবার দিয়ে দেবো চিচিঙ্গা, যেসব নুন দিয়ে রেখেছিলাম, ধুয়ে নেবে, ধুয়ে তারপরে দেবেন। দেখুন এবার কষতে কষতে আমার খুবই হয়ে যাবে, বেশি করবো না, আর আমার কড়াতে হবে না, এবার কুকারে দিতে হবে। সিনার ওই জন্য এখন কুকারে দিয়ে দেবো। ঢেলে দিলাম, হালকা করে জল দিতে হবে। দেখুন এবার দেখুন আমার কালারটা কেমন হয়েছে, দেখুন বন্ধুরা কেমন লাগছে আমার রেসিপিটা। আর ভালো যদি লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে বলবেন কেমন হয়েছে না আমার রেসিপিটা। কালারটা খুবই সুন্দর লাগছে দেখুন।